আরে কেলটু, তোকে তো আজকে দারুণ লাগছে। ওই সানগ্লাসটা কোথা থেকে কিনেছিস? আরে কি বলিস, এটা আমি আমার বাড়ির পাশের মেলা থেকে গতকাল কিনেছি। আরে পুরো শাহরুখ খানের মতো লাগছে। ছুটির পরে অনেকদিন বাদে আজ স্কুল খুললো, একটা গান হয়ে যাক কেলটু। বলছিস? তাহলে করি। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট সোনা, তোকে আমি কত ভালোবাসি জানিস নে তুই ডোনা, জানিস নে তুই ডোনা। দারুণ দারুণ। এই এত হট্টগোল হচ্ছে কিসের রে? স্যার স্যার, কেলটু আমাকে নিয়ে কিসব গান করছে স্যার, এর একটা ব্যবস্থা করুন স্যার। এই কেলটু ওঠ, দাঁড়া। এই তুই ওকে নিয়ে কি গান করছিলি রে? স্যার সত্যি কথা বলবো স্যার। সত্যি ছাড়া কি মিথ্যে বলবি বদমাইশ? স্যার ডোনাকে আমার খুব ভালো লাগে স্যার। স্যার ওকে ছাড়া আমি একদম বাঁচতে পারবো না স্যার, আমি একদম ফিদা স্যার। দিলি তো সকাল সকাল আমার মাথা গরম করে। দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, এক্ষুনি তোর গার্জিয়ান কল করবো, দাঁড়া। স্যার আজকের মতো ক্ষমা করে দিন স্যার। স্যার আমি গান করতে চাইনি স্যার। স্যার ওরা সব বললো গান করার জন্য, সেই জন্য গান করছিলাম। তাই বলে তুই এরকম গান করবি? তোর ক্ষমা নেই, দাঁড়িয়ে থাক। এই তোকে কে গান করতে বলছিল রে? স্যার পল্টু স্যার। এই পল্টু ওঠ, দাঁড়া। বলুন স্যার। তুই কি ওকে গান করতে বলেছিস? হ্যাঁ স্যার, অনেকদিন বাদে স্কুল খুললো তো সেই জন্য, কিন্তু ও ওরকম গান করবে সেটা তো বুঝতে পারিনি স্যার। তোরও আজকে ক্ষমা নেই, দাঁড়িয়ে থাক, দুজনেই দাঁড়িয়ে থাক। এই কেষ্ট, নাটক কোথায় রে? স্যার ও তো দেখছি এখনো আসেনি স্যার। না, ওকে নিয়ে তো আর পারা গেল না, ডেলি ডেলি দেরি করে। আসুক আজকে। ও স্যার, আসবো স্যার। আয় তাড়াতাড়ি আয়। ও স্যার, খুব যন্ত্রণা করছে স্যার। উ এই তোর দেরি হলো কেন রে? আর তুই উহু করছিস কেন? স্যার স্যার, আমার হেড স্যার দারুণ পালিশ করেছে স্যার। কেন, তুই কি করেছিস? স্যার গার্লস স্কুলের মেয়েরা তাদের হেড ম্যামকে বড়দি বলে ডাকে তো। হ্যাঁ ডাকে, তাতে কি হয়েছে? স্যার এটা জেনে আজকে আমি যখন স্কুলে আসছিলাম তখন হেড স্যারের রুমে গিয়ে আমি হেড স্যারকে জিজ্ঞাসা করলাম, বড়দা কেমন আছে? আর এইটা শুনে স্যার আমাকে এমন দিয়া দিল স্যার, আমার পিঠে একদম দাগ পড়ে গেছে স্যার। আরে বদমাহেশ, ঠিকই করেছে তোকে, তুই হেড স্যারকে বড়দা বলে ডাকা। স্যার আমি তো ঠিকই বলেছি স্যার, হেড মিস্ট্রেসকে যদি বড়দি বলে ডাকা যায় তাহলে হেডমাস্টারকে বড়দা বলে ডাকা যায় তো। ওরে বদমাহেশ, আর পাচ্ছি না তো, আর পাচ্ছি না তো, যা জায়গায় যা। ঠিকই করেছে তোর, এবার জায়গায় না গেলে আমি আবার দেবো তোকে। যাচ্ছি স্যার। স্যার স্যার বলবো স্যার, প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে স্যার, কালকে খেলতে গিয়ে পায়ে লেগেছে স্যার, আমি আর দাঁড়াতে পারছি না স্যার। আচ্ছা আমি এখন একটা তোকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, এই প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। বলুন স্যার। আচ্ছা বলতো বাংলায় ঋতু কয় প্রকার? কেন স্যার 6 প্রকার? ভেরি গুড ভেরি গুড। আচ্ছা কি কি বলতে পারবি? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বল। স্যার গ্রীষ্ম, আমার পিসি, আমার বাবা, আমার কাকা, শীত এবং বসন্ত। ওরে শয়তান, দাঁড়া তোর দেখাচ্ছি মজা। কেন স্যার হয়নি স্যার? আর সহ্য করতে পারছি না তো। আচ্ছা গ্রীষ্ম, শীত এবং বসন্ত ঋতু হিসাবে মানা যায়, কিন্তু তোর পিসি, তোর বাবা, তোর কাকা কি করে ঋতু হয়? ও স্যার এটা জানেন না, তাহলে শুনুন স্যার। স্যার আমার পিসির নাম হলো বর্ষা, আমার বাবার নাম হলো শরৎ, আর আমার কাকার নাম হলো হেমন্ত। তাহলে হলো না স্যার মোট 6টা ঋতু? বাবা পল্টু, তুই তো দারুণ উত্তর দিয়েছিস তো বাবা, এটা তো ভাবিনি, তুই তো দারুণ ট্যালেন্টেড বাবা। বস বস। স্যার আমারও পায়ে যন্ত্রণা করছে স্যার, আমি তো সবার আগে দাঁড়িয়েছি স্যার, আমি আর দাঁড়াতে পারছি না স্যার, আমি কি বুঝতে পারবো না স্যার? আচ্ছা তুই এই প্রশ্নটার উত্তর দিতে পারলে তুইও বুঝতে পারবি। বলুন স্যার। আচ্ছা বলতো বাংলায় কারক কয় প্রকার? কেন স্যার 5 প্রকার স্যার।
বাহ, ঠিকই বলেছিস। আচ্ছা, উদাহরণসহ প্রত্যেকটা কারকের নাম বলতো। স্যার, প্রথমে কারকগুলোর নাম বলছি: খুশিকারক, ভয়কারক, ক্ষতিকারক, আশঙ্কাকারক এবং বেদনাকারক। হ্যাঁ, তা উদাহরণগুলো কি কি? স্যার, আমি ডোনাকে ভালোবাসি, এটা খুশিকারক। এটা শুনে ডোনা আমার বাবাকে বলে দিল, এটা ভয়কারক। বাবা আমাকে প্রচণ্ড ঠ্যাঙালো, এটা ক্ষতিকারক। ঠ্যাঙানি খেয়ে স্যার আমি সেন্সলেস হয়ে গেলাম, স্যার এটা আশঙ্কাকারক। এবং স্যার জ্ঞান ফেরার পর আমি বিছানায় কাতরাতে থাকলাম, এটা বেদনাকারক। হ্যাঁ, আমি আর পাচ্ছি না তো, আমার মাথা যন্ত্রণা করছে, মাথার মধ্যে কেমনটা করছে। উহ উহ স্যার স্যার, এই সামনে অজ্ঞান হয়ে গেছে, শিখে চল শিখে চল। স্যার স্যার উঠুন স্যার, শরীর খুব খারাপ লাগছে স্যার। স্যার উঠুন স্যার, উঠুন স্যার। আচ্ছা, আমি কি হেড স্যারকে ডেকে আনবো? আমি কোথায়, আমি কোথায়? স্যার, আপনি আমাদের ক্লাসে স্যার, উঠুন স্যার, উঠুন। আমার কি হয়েছিল? স্যার, আপনি কেলটুর কারকের উদাহরণ শুনে অজ্ঞান হয়ে গেছিলেন স্যার। হ্যাঁ, আমার মনে পড়েছে। এই কেলটু, তুই বেরো আমার সামনে থেকে, বেরো। যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার। এই পল্টু, তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা, জায়গায় গিয়ে বস। যাচ্ছি স্যার। এই পচা, বলুন স্যার। তুই বলতে পারবি কারক কয় প্রকার? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, কর্তৃকারক, করণকারক, কর্মকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। বাহ, ভেরি গুড, ভেরি গুড। একমাত্র এই পড়াশোনা করে। দেখ, তোরা দেখ, ও কত সুন্দর উত্তর দিল। আচ্ছা টোনা, তোমার কোন বিষয় সবচেয়ে ভালো লাগে? ইতিহাস স্যার। আচ্ছা, তাহলে ইতিহাস দিয়ে তুমি একটা বাক্য বলো তো। স্যার, ক্লাসের ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা ইতিহাস লেখে, আর লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা ইতিহাস বানায়। ও না, দারুণ উত্তর বলেছে তো, দারুণ ট্যালেন্টেড তুমি টোনা। বসো বসো। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, এখন একটু রচনার ক্লাস করায়। হ্যাঁ স্যার, তাই করুন স্যার, ভালো লাগবে স্যার। আচ্ছা পল্টু, তুমি বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি রচনা বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে তাড়াতাড়ি বলো। স্যার, পৃথিবীতে কলকারখানা এবং যানবাহন ক্রমশ বেড়ে চলেছে এবং তার থেকে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মিশছে। তার জন্য পরিবেশের উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। এর ফলে জীবকুল বিপন্ন হয়ে যাচ্ছে, বিশেষ করে নদী নালা খাল বিলের জল শুকিয়ে যাচ্ছে, আর সমুদ্র এবং তার আশেপাশের নদীতে জল কমে যাচ্ছে। আর এর ফলে বিশেষ করে কুমির ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুমির নানা রকমের হয়, মা কুমির, ছেলে কুমির এবং বাবা কুমির। কুমিরের বড় বড় দাঁত আছে, সে দাঁত দিয়ে অন্যান্য প্রাণীদের মেরে ফেলে। কুমিরের একটি লেজ আছে এবং লেজে খাঁজ কাটা থাকে। স্যার, হয়েছে স্যার বিশ্ব উষ্ণায়ন রচনা। ওরে শয়তান, তুই আজকে আবারও বদমাইশি শুরু করলি। স্যার, ও শুধু কুমির পড়েই এসছে স্যার, আপনি যে রচনায় জিজ্ঞেস করুন না কেন, ও ঠিক কুমির মেশাবেই। তুই খুব চালাক হয়ে গেছিস না পল্টু? আচ্ছা, এবার দেখি তুই কিভাবে কুমির মেশাস। আচ্ছা, মশা সম্পর্কে রচনা বলতো। স্যার, মশা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। মশা নেই এরকম দেশ পৃথিবীতে খুবই কম আছে। মশা নেই এরকম একটা দেশ হচ্ছে আইসল্যান্ড। সেখানে প্রচণ্ড বরফ থাকার জন্য মশা থাকতে পারে না। আর স্যার, বরফ তৈরি হয় জল থেকে, আর জল আসে খাল বিল পুকুর নদী নালা থেকে এবং সমুদ্র থেকে। আর সমুদ্রে কুমির থাকে। কুমির কুমির নানা রকমের হয়, মা কুমির, ছেলে কুমির এবং বাবা কুমির। কুমিরের বড় বড় দাঁত আছে, সে দাঁত দিয়ে অন্যান্য প্রাণীদের মেরে ফেলে। কুমিরের একটি লেজ আছে এবং লেজে খাঁজ কাটা থাকে। আরে শয়তান, তুই মশাতেও কুমির মেশালি? দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। স্যার, পল্টু একটা জিনিস স্যার, আপনি কোনো মতেই ওকে সাহায্য করতে পারবেন না স্যার। আচ্ছা, আমিও দেখব পল্টু কত চালাক। আচ্ছা পল্টু, তোর কোথায় যেতে সবচেয়ে ভালো লাগে? স্যার, বন্ধুদের সঙ্গে মিলে মেলা দেখতে যেতে আমার দারুণ লাগে। আচ্ছা, তাহলে তুই গ্রাম্য মেলা সম্পর্কে একটা রচনা বলতো। এবার পল্টু জব তো হবেই। এবার দেখি পল্টু তুই কিভাবে গ্রাম্য মেলার মধ্যে কুমির মেশাস। স্যার, গ্রাম্য মেলা হচ্ছে একটা মিলনস্থল। এখানে গ্রামের সব শ্রেণীর লোক একত্রে মিলিত হয়। সারাদিনের ক্লান্তি এখানে দূর হয়। অনেক
আনন্দ ফুর্তি করা যায়। গ্রাম্য মেলায় অনেক কিছু বিক্রি হয়, পাঁপড় ভাজা, নাগরদোলা আছে, জিলাপি ইত্যাদি। এই গ্রাম্য মেলায় অনেক খেলনাও বিক্রি হয়, তার মধ্যে হাতি, কুমিরও থাকে। কুমির কুমির নানা রকমের হয়, মা কুমির, ছেলে কুমির এবং বাবা কুমির। কুমিরের ওরে থাম 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 পল্টু থাম। উফ, বাবারে, আবার মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেল। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তোরা থাক কুমির নিয়ে। এই আমি চললাম। স্যার যাবেন না স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান। বন্ধুরা, আমার কুমির রচনা শুনে স্যার মাথা যন্ত্রণা করতে করতে চলে গেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য।